হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। অল্ট কয়েন, মিম কয়েন রিটার্ন শেষ। কিছুদিন ধরে কয়েকজন সাধারণত এরকমই কমেন্ট করছে যে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো রিটার্ন কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি কয়েকটা কোশ্চেন আপনাদেরকে করব। এই কোশ্চেনের উত্তরগুলো সাধারণত আপনারা একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আর এই কোশ্চেনের উত্তরগুলো যতটুকু আমি আপনাদের বুঝি ততটুকু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমার ফার্স্ট কোশ্চেন হলো, বেশিরভাগ মানুষ সাধারণত অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে কেন টার্গেট রাখে? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো আমি যতটুকু বুঝি আপনাদের একটু শেয়ার করি। বেশিরভাগ মানুষ সাধারণত অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে টার্গেট রাখে কারণ এই অল্ট কয়েন, মিম কয়েনগুলো কম সময়ে একটা হিউজ রিটার্ন জেনারেট করে। সেটা হতে পারে 3x, 4x, 5x, 10x, এভরিথিং, রাইট? আমরা সাধারণত ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনগুলো এরকমই দেখি যে কম সময়ে রিটার্ন জেনারেট করে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে দাদা বর্তমান সময় কি আপনি বিটকয়েন বাইং করবেন, আপনি বলবেন না না, একদম নয়। বর্তমান সময় বিটকয়েন $94,000 আশেপাশে চলছে। যদি দেখা যায় বিটকয়েন ম্যাক্সিমাম এখান থেকে রিটার্ন জেনারেট করলে কত এক্স রিটার্ন জেনারেট করতে পারে? ম্যাক্সিমাম 2x, মানে যদি বলা যায় $2 লাখ আশেপাশে, এর তো বেশি রিটার্ন জেনারেট করবে না। কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনগুলো তারা সাধারণত এটাই বোঝে যে 5x, 10x রিটার্ন জেনারেট করতে পারে। তাহলে বেশিরভাগ মানুষ অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে টার্গেট রাখে। আচ্ছা, যদি একটু বড় ইনভেস্টারদের কথা বলি, বড় বড় যারা ইনভেস্টাররা রয়েছে, যেমন মাইক্রো স্ট্র্যাটেজি, রবার্ট কিওসাকি, এলন মাস্ক থেকে আরও প্রচুর বড় বড় ইনভেস্টাররা রয়েছে, তারা সাধারণত আপনারা কি নিউজ পান যে এই ব্যক্তি এত বিটকয়েন হোল্ড করছে, এই ব্যক্তি এত বিটকয়েন বাইং করছে, ইয়েস অর নো? তাহলে তাদের কাছে বিটকয়েন দেখা যাচ্ছে 200 পিস বিটকয়েন আছে, 400 পিস বিটকয়েন আছে, 2টো বিটকয়েন আছে, 10টা বিটকয়েন আছে, এরকমই তো আমরা শুনতে পাই। কিন্তু বেশিরভাগ মানুষ কি শোনায়? আমার কাছে 2 কোটি ওই অল্ট কয়েন রয়েছে, আমার কাছে 1 লক্ষ ওই মিম কয়েন রয়েছে। তাহলে আমার এখানে একটা কোশ্চেন হলো, অল্ট কয়েন, মিম কয়েন যেমন হাই রিটার্ন জেনারেট করে, তেমনি কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে এই অল্ট কয়েন, মিম কয়েন এতটা ভোলাটাইল যে শর্ট টাইমে মার্কেটকে হিউজ ডাউনফলও করায়। আমরা এটা সাধারণত দেখে এসেছি। যদি বলা যায় আমরা প্রিভিয়াস যদি ডেটা দেখি, আজকের ভিডিওতে আমরা সাধারণত কিছু জিনিস দেখাবো যে অল্ট কয়েন, মিম কয়েনগুলো সাধারণত কীভাবে রিটার্ন জেনারেট করে। মানে যদি দেখা যায় অল্ট কয়েন, মিম কয়েনগুলো দেখা যাচ্ছে একটা বছর মার্কেট সাইড বেস আপ অ্যান্ড ডাউন, 4টে সপ্তাহে মার্কেট সাধারণত রিটার্ন জেনারেট করে, এটা আমরা দেখে এসেছি। কিন্তু বিটকয়েন যদি দেখা যায় কন্টিনিউ একটা রিটার্ন জেনারেট করে, যখন ডাউনফল হয় একটা লিমিটেড জায়গা পর্যন্ত ডাউনফল হয়, কিন্তু যখন বিয়ার মার্কেট শুরু হয় তখন বিটকয়েনে একটা আমরা হিউজ ক্র্যাশও কিন্তু দেখেছি। কিন্তু এটুকু বলা যেতে পারে বেশিরভাগ মানুষ এই যে যারা সাধারণত অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে হোল্ড করে, বিশেষ করে তারা চেষ্টা করে যে খুব কম সময়ে একটা হিউজ ক্যাপিটাল জেনারেট করতে। তা মার্কেট তো ভাই হাই ভোলাটাইল মার্কেট। অল্ট কয়েন, মিম কয়েন যেমন 4x, 3x, 8x যেমনই রিটার্ন জেনারেট করুক না কেন, তেমনি খুব কম সময় হিউজ ডাউনফলও কিন্তু করে, ইয়েস অর নো? যদি দেখা যায় এই অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে যদি ভালো করে লক্ষ্য রাখেন যে অনেকে সাধারণত ফিউচার ট্রেড নেয় কেন? যে কম সময় একটা ভালো ক্যাপিটাল জেনারেট করার জন্য। আবার সাধারণত যদি ডাউনফল হয়, আমরা এটাও দেখতে পেয়েছি যে একটা হিউজ ডাউনফল বা পোর্টফোলিও আমাদের লসও দেখতে পাই। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা খুবই কম দেখতে পাই। যদি দেখা যায় বিটকয়েন লাস্ট একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল $1,07,000 আশেপাশে, সেখান থেকে বিটকয়েন গতকালকে $92,500 আশেপাশে একটা সাপোর্ট কিন্তু নিয়েছে। আজকের বিকেলের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করব, কিন্তু আজকের ভিডিওতে আমরা সাধারণত অল্ট কয়েনগুলোকে নিয়ে একটু বড় টাইম ফ্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করব যে অল্ট কয়েনের পরিস্থিতি এখন কোন পজিশনে রয়েছে। যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখি, মার্কেট খুব ভোলাটাইল। শর্ট টাইমে যেমন মার্কেট সাধারণত পাম্পও আমরা দেখেছি, শর্ট টাইমে মার্কেটে আমরা তেমনি ডাউনও দেখতে পাচ্ছি। কিন্তু এটুকু বলতে পারি বড় টাইম ফ্রেমগুলোতে যদি আমরা মার্কেটকে দেখি ভালো করে, এটুকু বলা যেতে পারে যে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ভলিটিলিটি জোনেই রয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে মার্কেট বেশি দিন ওয়েট করবে না। যদি বলা যায় 2024 সালের এপ্রিল মাস থেকে আমরা বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল দেখতে পেয়েছি। সেপ্টেম্বর মাসটা টোটালি একেবারে মানে 6টা মাস বিটকয়েনের ক্ষেত্রে আমরা সাইডওয়েজ জোন বা অ্যাকুমুলেশন জোনে দেখতে পেয়েছি। কিন্তু বিটকয়েন এখন যে পজিশনে বিলং করছে, এই যে $1,07,000 থেকে নিয়ার অ্যাবাউট $92,500 আশেপাশে, এই জোনটাতে যে অ্যাকুমুলেশন করছে, এই জোনটাতে সাধারণত আমার প্রাইস প্রেডিকশন বলে, মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে মার্কেট কিন্তু 6 মাস ওয়েট করবে না, কিন্তু হ্যাঁ কিছু উইক কয়েকটা সপ্তাহ কিন্তু এই জায়গাটাতে অ্যাকুমুলেশন আমরা দেখতে পারবো। এবার এখানে সাধারণত অনেকে ধৈর্য হারিয়ে যাবে, সিস্টেম থেকে কুইট করে যাবে, অনেকে সাধারণত হোল্ড করবে। তো ওভারঅল এটুকু বলতে পারি মার্কেট কিন্তু যে পজিশনে রয়েছে,
মার্কেট কিন্তু এই জায়গাটাতে একটু সময় নেবে, যেটা সাধারণত বিটকয়েনকে নিয়ে এর আগেও আমার প্রাইস প্রেডিকশন ছিল। এবার যদি বলা হয় যে দাদা অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন টোটালি শেষ, কিন্তু দেখুন আমরা অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন শেষ বলতে এটা বলতে পারি না যে বুল মার্কেট শেষ, কিন্তু এটুকু বলতে পারি অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন জেনারেট করেছে কোথায়। আমার প্রশ্ন হলো এটা, আপনাদের কি মনে হয় অল্ট কয়েন মিম কয়েন স্টিল নাও এখনও পর্যন্ত কি তেমন রিটার্ন জেনারেট করেছে যে সমস্ত পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েনগুলো? যদি বলা যায় আমরা একেবারে ভালো একটা কয়েনের নাম বলি, ইথেরিয়াম। ইথেরিয়াম কি স্টিল নাও এখনও পর্যন্ত কি রিটার্ন জেনারেট করেছে 2024 বা 2025-এ? আপনারা বলবেন হয়তো না। তো যাই হোক, আপনারা একটু ইথেরিয়ামের চার্টটাও দেখে নেবেন। তাহলে যদি বলা যায় অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করেনি, কিন্তু লাস্ট কয়েকটা দিন ধরে আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে ডাউনফল দেখতে পেয়েছি। শুধু একটাই কথা বলবো, এটা ভালো করে আমাদের বোঝার দরকার রয়েছে, বেশিরভাগ মানুষ সাধারণত অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ছোটে হাই রিটার্ন এক্সপেকটেশন করার জন্য। তাহলে মার্কেট যখন ডাউনফল হয় তখন আমার মনে হয় না মন খারাপ করার কোনো কারণ আছে, কারণ মার্কেটে এটাই স্বাভাবিক, যেমন কোনো কয়েন হাই রিটার্ন জেনারেটও করে তেমনি ওই কয়েনই ভীষণভাবে ডাউনফলও কিন্তু হয়, মানে খুব ভোলাটাইল। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আর তেমন কিছু আলোচনা করব না, এটুকু বলতে পারি এখনও স্টিল নাও কিন্তু আমরা অল্ট কয়েনের যে সিজন আমরা বলতে চাইছি 2025 সালের যে বুল মার্কেট, সেটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। জাস্ট 2025 সালের একেবারেই শুরুতে রয়েছি। তো এটুকু বলতে পারি 2025 সালটা কেমন কাটতে পারে, বা আপনাদের কি মনে হয় 2025 সালে এই অল্ট কয়েন মিম কয়েনগুলো কেমন রিটার্ন জেনারেট করতে পারে, আজকের ভিডিওতে সাধারণত একটু কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আপনার যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো জার্নিতে বা ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টুইটার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর প্রতিদিনের ন্যায় আমার একটা কিন্তু ডিসক্লেমার থাকে, অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। সো ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই অল্ট কয়েন মিম কয়েনগুলো একটু বড় টাইম ফ্রেমে কী ধরনের রিটার্ন জেনারেট করেছে এবং আগামী দিনে মার্কেটের পরিস্থিতি কী ধরনের মুভমেন্ট আমরা দেখতে পারি, একটুখানি আজকের ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা একটু দেখে নিই। 5টা কয়েনকে নিয়ে বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার আগে সবার আগে আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে আমরা একটু দেখে নেব। বিটকয়েনকে যদি দেখা যায় $93,926 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েন বর্তমান সময়ে 1.6% সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। আজকের দিনের ডমিনেন্স রয়েছে 56.52%। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন মিম কয়েনগুলোর কন্ডিশন দেখে নেব। যদি মান্থলি টাইম ফ্রেমে মানে মান্থলি বাবলসগুলো দেখা যায়, বিজিবি, এআই, ভার্চুয়াল, হাইভ, জিটি, এসপিএক্স, এই কয়েনগুলো লাস্ট মানে জানুয়ারি মাসটা মোটামুটি একটা ভালো রিটার্ন জেনারেট করেছে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখা যায়, মানে এই উইকে এসপিএক্স, এআইওজেড, জিটি, এক্সডিসি এই কয়েনগুলো মোটামুটি রিটার্ন জেনারেট করেছে। আজকের দিনে যদি দেখা যায় বর্তমান সময়ে সমস্ত কয়েনগুলোই মার্কেটে সাইড বেস ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। সবথেকে বেশি ডাউনফল হয়েছে AI16Z কয়েনটাতে। তো যাই হোক, 5টা কয়েনের একটু বড় টাইম ফ্রেমে আমরা দেখব, যে কয়েনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, একটু দেখে নেবো সেই কয়েনগুলো, বিশেষ করে ইথেরিয়াম, এডিএ, ডজ, ডট অ্যান্ড ম্যাটিক, যেটা আগে সাধারণত পল নাম ছিল। ওকে, তো যদি আমরা ইথেরিয়ামের মান্থলি টাইম ফ্রেমে দেখি, মান্থলি একটা ক্যান্ডেল জাস্ট নভেম্বর মাসটা 2024 সালের একটা ভালো রিটার্ন আমরা দেখতে পেয়েছি। যদি দেখা যায় ডিসেম্বর আর জানুয়ারি দুটোই পরপর রেড ক্যান্ডেল রয়েছে, মানে যদি বলা যায় মার্কেটে সাধারণত এই ইথেরিয়াম 2020 এবং 21 সালের বুল মার্কেটটা আমরা দেখি একটা ভালো লেভেলের রিটার্ন কিন্তু জেনারেট করেছিল। কিন্তু বিটকয়েন হালভিংয়ের পরে যদি দেখা যায় এই ইথেরিয়াম জাস্ট নভেম্বর মাসটাই একটা ভালো রিটার্ন জেনারেট করেছে, তারপরে ডিসেম্বর এবং জানুয়ারি মার্কেটে কিন্তু তেমন একটা রিটার্ন জেনারেট করেনি। টোটালি দুটো মাস কিন্তু ডাউনফল আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবার কথা হলো, আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামকে যদি ভালো করে দেখা যায়, মার্কেট লাস্ট 4 থেকে 5টা সপ্তাহ একটু ভালো রিটার্ন জেনারেট করার পরে বর্তমান সময় 3-4 সপ্তাহ ধরে মার্কেট সাইডওয়ে রয়েছে। ডাউনফলও আমরা দেখতে পেয়েছি ইথেরিয়ামের ক্ষেত্রে। যদি আমরা এডিএ এর ক্ষেত্রে একটু ভালো করে দেখি, এডিএ যদি দেখা যায় মানে 2020 এবং 2021 সালের যে বুল মার্কেটটা মোটামুটি 4 থেকে 5টা সপ্তাহে মার্কেটে রিটার্ন জেনারেট আমরা দেখতে পেয়েছি।
কিন্তু তারপর থেকে এই এডিএ কয়েন মানে 2021 সালের পর থেকে একেবারে 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত একেবারেই ডাউনফল এবং সাইড বেস মার্কেট আমরা দেখেছি। ঠিক 2024 সালের একেবারে শেষ মাস মানে দেখা যাচ্ছে নভেম্বর মানে বিফোর লাস্ট মান্থ, তো মার্কেটে একটা আমরা এডিএর ক্ষেত্রে ভালো লেভেলের কিন্তু পাম্প দেখতে পেয়েছি। তারপরেই আমরা ভেবে নিয়েছি বুল মার্কেট স্টার্ট, বুল মার্কেট আসতে চলেছে, রাইট। কিন্তু এই দুটো মাস মার্কেটে হট করে আমরা সাইড বেস বা ডাউনফল দেখতে পাচ্ছি। যদি এডিএকে দেখা যায় বর্তমান সময় $0.9266 আশেপাশে চলছে। এডিএকে নিয়ে সাধারণত আমার প্রচুর প্রাইস প্রেডিকশন ছিল, ওকে। তাহলে এডিএ যদি দেখা যায় আপনারা উইকলি টাইম ফ্রেমে মাত্র 5টা সপ্তাহ রিটার্ন জেনারেট করেছেন, 4টে সপ্তাহ মার্কেট সাইড বেস রয়েছে। তাহলে যদি বলা যায় এডিএর বটম ছিল $0.20 আশেপাশে, সেই জোনগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিডিও ছিল। তার মানে বুল মার্কেটে অলরেডি এডিএ কিন্তু রিটার্ন দিয়েছে, কিন্তু এখন যে আগামী দিনে রিটার্ন জেনারেট করবে তাই জায়গা তো মার্কেট আপ অ্যান্ড ডাউন তো আমরা দেখতে পাবোই, এটা তো স্বাভাবিক। তাহলে এডিএর ক্ষেত্রে যদি বলা যায় একটা জাস্ট সাপোর্ট জোন আমি আপনাদের একটু হাইলাইট করে দিতে পারি। বর্তমান সময় একটা স্ট্রং এডিএস সাপোর্ট রয়েছে, যেটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশন বলে $0.82 আশেপাশে। দেখতে হবে এডিএস সাধারণত এই সাপোর্টের উপর হোল্ড করছে কিনা, ওকে। যাক, আমরা ডজ কয়েনে চলে এসেছি। ডজ কয়েনকে নিয়ে আর কিছু বলার নেই। ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এগুলো সাধারণত আমার পুরনো ড্রয়িং রয়েছে। একটু ভিডিও খুঁজে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ডজ কয়েনকে নিয়ে লাস্ট যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো হাইলাইট করেছিলাম মোটামুটি সেই রেজিস্ট্যান্স থেকেই মার্কেটে আমরা রিজেকশন দেখতে পেয়েছি। যদি বলা যায় ডজ কয়েন বর্তমান সময়ে সাধারণত আমরা মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট জাস্ট এই জায়গাটা একটু ভালো করে দেখুন। জুন মাস 2021 সালে জাস্ট একটা ভালো রিটার্ন জেনারেট করেছিল, কিন্তু তারপরে মার্কেট এই 2024 সালের একেবারে নভেম্বর মাসে আমরা রিটার্ন দেখতে পেয়েছি, আর ডিসেম্বর জানুয়ারি টোটালি মার্কেট সাইড ওয়েতে রয়েছে। তাহলে আমার কথা হলো এই জায়গা থেকে মার্কেটে কি হতে পারে, নেগেটিভ পজিটিভ। তো আজকের ভিডিওতে আমরা তেমন আলোচনা করব না, জাস্ট বড় টাইম ফ্রেমগুলোকে নিয়ে আমরা মার্কেটকে দেখছি। যদি বলা যায় আমরা ডট কয়েনকে নিয়ে যদি ভালো করে দেখেন $6.612 আশেপাশে ভ্যালু চলছে। এই ডট কয়েন 2021 সালটা, বারবার বলছি 2020-21 ওই সময়টা যে সময়টাতে বুল মার্কেট গিয়েছিল, তো সেই সময় মোটামুটি 4-5 সপ্তাহে ভালো রিটার্ন জেনারেট করার পরে মোটামুটি সেই সময় থেকে 2024 সালের একেবারে অক্টোবর পর্যন্ত আমরা সাইড বেস এবং ডাউনফল বা ক্র্যাশ দেখতে পেয়েছি। কিন্তু আপনারা যদি দেখেন মান্থলি টাইম ফ্রেমে এই ডট কয়েন জাস্ট নভেম্বরে রিটার্ন জেনারেট করার পরে 2 মাস মানে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মার্কেটে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি বা সাইড বেস দেখতে পারি বড় টাইম ফ্রেমে যদি দেখা যায়, ওকে। ডট কয়েনের ক্ষেত্রে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি মার্কেটে ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখুন। ডট কয়েনকে নিয়ে আমার প্রচুর প্রাইস প্রেডিকশন ছিল নিয়ার অ্যাবাউট $2 বা নিয়ার অ্যাবাউট $2.3 আশেপাশে থেকে। তো সেই জায়গা থেকে যদি বলা যায় মার্কেট একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করার পরে মার্কেট কিন্তু এই পজিশনে মার্কেট এসে দাঁড়িয়েছে। আমরা যদি ম্যাটিক কয়েনকে দেখি, ম্যাটিক কয়েনকে যদি ভালো করে দেখেন বর্তমান সময় $0.4566 আশেপাশে চলছে। এই কয়েনটা যদি বড় টাইম ফ্রেমে আমরা দেখি মার্কেট কিন্তু সাধারণত এখন আমরা ডাউনফল দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে, কিন্তু ওভারঅল এটুকু বলা যেতে পারে মার্কেট যে পজিশনে বিলং করছে বড় টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিস করলে মার্কেট স্টিল নাও এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করেনি। কিন্তু এটুকু বলতে পারি শর্ট টাইমে মার্কেটকে খুব ম্যানিপুলেশন করছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা 5-5টা কয়েনকে নিয়ে একটু বড় টাইম ফ্রেমে এই জন্যই দেখলাম যে আপনাদের কি মনে হয় যে যারা সাধারণত বলছে যে বুল মার্কেট শেষ বা অ্যাকচুয়ালি বুল মার্কেট আর আসবে না, অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেওয়া শেষ, তো আপনাদের কি মনে হয় অ্যাকচুয়ালি মার্কেট যে পজিশনে বিলং করছে বড় টাইম ফ্রেমে, তো এখানে কি অ্যাকচুয়ালি অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেওয়া একেবারেই শেষ? তো একেবারে কি আগামী দিনে আর অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দেবে না? আপনাদের কি মনে হয়? আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করব ইভিনিংয়ে বিটকয়েনকে নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করার, বিটকয়েন যে পজিশনে চলছে, কারণ বিটকয়েনকে নিয়ে আমার প্রচুর প্রাইস প্রেডিকশন কিন্তু আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে রয়েছে, ওকে। তো চলুন আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।